নমস্কার, আমি বর্ণালী কলকাতা থেকে দুবাই বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কাল ছিল শনিবার, উইকেন্ড। আমরা প্রতি শনিবারই নিয়ম করে সিলিকন ওয়েসিস বলে একটা মল আছে দুবাইতে, সেখানে আমরা যাই ঘুরতে, খাওয়া দাওয়া করতে। শনিবার দিন রাতের জন্য আর সেরকমভাবে আমি রান্নাবান্না করি না। কোনো কাজ যদি থাকে তাহলে সেদিনকে যাওয়া হয় না, কিন্তু নর্মালি আমরা চেষ্টা করি যাওয়ার, কারণ ওখানে যেতে বেশ ভালোই লাগে। তো বেরিয়ে গেছি অন্য দিনের তুলনায়। রাস্তায় বেশ গরম ছিল, মানে আমি তো ঘেমে যাচ্ছিলাম গরমে। আর এখানে তার মধ্যে গরমের মধ্যে সিগন্যাল পড়েছে, আর এই দুবাইয়ের রাস্তার মেন রোডের যে সিগন্যালগুলো পড়ে বেশ অনেকক্ষণ টাইম লাগে, 5-6 মিনিট করে দাঁড়িয়ে থাকতে হয়। তার মধ্যে তো আমি ঘেমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর বাড়ি থেকে একদম সামনের যে বাস স্ট্যান্ডটা, সেই বাস স্ট্যান্ড থেকে এই বাসটা আর ধরা যায় না। তো আরও আগে খানিকটা এগিয়ে এসে একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে আমাদেরকে আসতে হয়েছে। তো বাস স্ট্যান্ডে পৌঁছে আমার গলা টলা শুকিয়ে গেছে, এত হাঁটাহাঁটি হয়েছে গরমের মধ্যে। তা ওখানে একটা দেখছি সামনে লেবু জলের একটা স্টল দিয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে লেবু জল খাই। তো লেবু জল খেতে খেতে বাস এসে গেছে, আমরা উঠে গেছি বাসে। এটা হচ্ছে একটা ডবল ডেকার বাস। তো ডবল ডেকার বাসটাতে করে আমরা প্রতিদিনই যাই, আর উঠেই একদম উপরের ফ্লোরে আমরা উঠে যাই। তো ফ্রন্টের সিটটা পেলে খুবই ভালো লাগে। প্রতিদিন ফ্রন্টের সিটটা মোটামুটি ভর্তিই থাকে, 1-2 দিন পেয়েছি। তো কালকে পেয়ে গেছিলাম ফ্রন্টের সিটে, দুটো সিট খালি ছিল। তো আমরা বসে গেছি দুজন করে, সারা দুবাইয়ের শহরের ভিউ দেখতে 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 যাচ্ছি আমরা। আমার কিন্তু এই রোড ট্রিপটা যেতে মোটামুটি 45 মিনিট 1 ঘন্টার কাছে লাগে। যেরকম জ্যাম থাকে, যেরকম সিগন্যাল পড়ে, সেরকম টাইম লাগে। আমি কিন্তু খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে এটা দেখতে। একটু সন্ধে সন্ধে হয়ে যায়, আর ভিউটা এত ভালো, এত ভালো। চারিদিকে নানান রকমের গাড়ি, গাছপালা। এদিকে ওইখান থেকে দেখো জানলা দিয়ে বুর্জ খালিফা দেখা যাচ্ছে, বাসের জানলা দিয়ে। আমি বুঝতে পারছি না যে তোমরা এখানে বুর্জ খালিফা বুঝতে পারছো না, হয়তো সেইভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, বাট খুব হালকাভাবে বোঝা যাচ্ছে। চকচক করছে, একদম উঁচু একটা ইমারত চকচক করছে। মাঝে মাঝে যখন বুর্জ খলিফার লাইটগুলো জ্বলছে তখন বোঝা যাচ্ছে, হয়তো নাও বোঝা যেতে পারে ভিডিওতে। যাই হোক, বাস থেকে নেমে গিয়েছি 45 মিনিটের মধ্যে। তো মলটাতে মোটামুটি তো লোকজন সবসময় থাকে। তো মলের বাইরেটা অনেকটা এরকম দেখতে। তো বেশ বড় মল, মানে হেঁটে শেষ করাটা বেশ টাফই হয়ে যায়। তো যাই হোক, একটু বাইরে ঘোরাঘুরি করছি করতে করতে সামনেই মেন গেট, ওই দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো এখানে একটা খুব সুন্দর গেটের সামনেটা একটা এরকম লাইট লাগানো আছে, যেখানে রেড ব্লু কালারের লাইট থাকে। তো আমি ওইখানে গিয়ে একটুখানি পোজ দিচ্ছিলাম। আর গরমে তো যেহেতু বাসে এসি ছিল, গরমের মধ্যে যেই নেমেছি ভীষণ গরম লেগেছে, আমার ভীষণ গরম লেগেছে। তো তারপরে ঢুকে গেছি মলের মধ্যে বেশি দেরি না করে। তো গিয়ে আমি একটুখানি ওয়াশরুমে চলে গেছিলাম। ওয়াশরুমে চলে গিয়ে যখন বাস থেকে নেমেছিলাম এত হাওয়া দিচ্ছিল না, চুলগুলো আমার পুরো এলোমেলো হয়ে গেছিলো। একটু ওয়াশরুমে গিয়ে চুল ঠিক করে নিলাম। নিয়ে ফার্স্টে আমরা যাব হচ্ছে এখানকার ব্র্যান্ড ফললেসে। আমাদের ইন্ডিয়াতে যেমন আছে ব্র্যান্ড ফ্যাক্টরি, যেখানে ব্র্যান্ডের জামা কাপড় অনেকটা কম প্রাইসে অফারে পাওয়া যায়, এখানে তেমন আছে ব্র্যান্ড ফললেস। তো গেছি, গিয়ে ফার্স্টে এই টপটা আমি ট্রাই করেছি। তো টপটা পরেছিলাম, ঠিকঠাকই লাগছিল। তো লাস্ট পর্যন্ত সেই টপটা নেওয়া হয়নি আমার, কারণ আমি অন্য আর একটা ড্রেস নিয়েছিলাম। সেটা পরে যেদিনকে পরবো সেদিনকে বলবো যে কোন ড্রেসটা নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে ওখানে বেশ আধা ঘন্টা 45 মিনিট লাগলো। আমার হাজব্যান্ডও একটা জামা নিল, কেনাকাটি হয়ে গেছে। তারপর আমরা এখানে ঢুকে গেছি হচ্ছে লুলু হাইপার মার্কেটে। এখানকার লুলু হাইপার মার্কেটটা মানে প্রচুর 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 বড়, অনেক বড়। মানে এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যাবে না, সব পাওয়া যাবে, এভরিথিং। আর লুলু হাইপার মার্কেট হচ্ছে আমাদের একটা ইন্ডিয়ানদের মানে পছন্দের জায়গা, যেহেতু ইন্ডিয়ান এটা হাইপার মার্কেট একটা। এটা সাউথের দিকে, সাউথ ইন্ডিয়াতে মোটামুটি লুলু যারা থাকো, সাউথ ইন্ডিয়া থেকে যদি কেউ থেকে থাকো বা গেছো, তারা জানো যে ওইখানে লুলু আছে। তো ইন্ডিয়ান সব জিনিসপত্র, মোটামুটি পুজোর জিনিস, মাছ মাংস সব কিছু এখানে পাওয়া যায়। তো এখানে একটা ছোট ফুড কোর্ট আছে। আমরা বেসিক্যালি ওই ফুড কোর্টে খাবারগুলো এত ভালো হয়, আমরা ওখানে খাওয়ার জন্য চলে আসি। তো সেখানে যাওয়ার আগে কিছু এই ভেজিটেবলগুলো এত কালারফুল লাগছিলো দেখতে, দেখে নিলাম। লঙ্কা, বিভিন্ন টাইপের লঙ্কা,
এই যে একটা নতুন ধরনের লঙ্কা দেখলাম, এটা আমি আগে কোনোদিন দেখিনি। এটাকে কি বলে আমি জানি না, কেউ যদি জেনে থাকো এটাকে কি বলে তাহলে আমাকে জানিও। তো কত ধরনের লঙ্কা দেখলাম, আপেল আছে, গ্রিন আপেল টাপেল সবই আছে, অনেক রকমের অনেক জায়গার আপেল আছে। এখানে সব ফ্রুট সেকশন পুরো বড় করে, সব রকমের ফ্রুটস কি নেই সব আছে। তো যাই হোক দেখলাম যে পুজোর জন্য কি সোমবার আছে, কাল পরশু দিনই সোমবার আছে, তো নর্মালি আমি বাজার করে রাখি। তো দেখছিলাম কিছু ফল টল লাগে কিনা, তো দেখলাম না মোটামুটি আছে। এখানে একটা সুন্দর ফুলের জায়গা আছে, এখান থেকে লোকজন ফুল কাউকে গিফট ফিফটের জন্য দিলে কেনে। এইখানে এগুলো সব সসেজ রাখা আছে, সসেজ স্যালামি এগুলো রাখা আছে। তো দেখছিলাম এখানে। তারপরে আরও আগে সামনে এগিয়ে এখানে মাছের সেকশনটা আছে, মাছ মাংস সব আছে, কত রকমের চিংড়ি, তারপরে আরও অনেক ধরনের মাছ। দেখতে দেখতে হঠাৎ দেখলাম এখানে লবস্টারগুলো, দেখো কি বিশাল লবস্টার, পুরো একদম লাইভ লবস্টার। এগুলো একটা অ্যাকোরিয়ামের মধ্যে এগুলোকে হাত পা বেঁধে ছাড়া আছে। তো এখানে দুবাইতে আসার পরে লবস্টারটা এখানে খুবই দেখেছি, লোকজন খুবই এখানে লবস্টার নিয়ে একটা ক্রেজ আছে দুবাইতে, খুব পছন্দ করে লোকজন। তো যেখানে যাই মোটামুটি লবস্টার দেখা যায়, আর এগুলো যথেষ্ট মানে হাই প্রাইসের লবস্টারগুলো। তো তারপরে এখানে অন্য একটা সেকশনে চলে আসলাম, যেখান থেকে আমার হাজব্যান্ড একটা ওই কফি মাগ টাইপের দেখছিল, ওর যদি পছন্দ হয়, অনেক দিন ধরেই ও খুঁজছে। যাই হোক মনের মতো পাইনি। তারপর দেখলাম অদ্ভুতভাবে এখানে এরকম মাটির জিনিসপত্র রাখা আছে, মাটি পাত্র অনেকে আছে রান্না করে। তো সেই মাটির কড়াই হাঁড়ি অনেক কিছু ওখানে দেখলাম রাখা আছে। দেখে তারপরে চলে গেলাম এইদিকে। এইগুলো হচ্ছে খাবার সার্ভ করার জন্য যেই প্লেটগুলো হয়, এগুলো বিভিন্ন রকমের স্টাইলের ফ্রুট সার্ভ করার জন্য, ডেজার্ট ফেজার্ট সার্ভ করার জন্য ডাইনিং টেবিলে। তো এগুলো রাখা আছে, খুবই সুন্দর ছিল দেখতে জিনিসগুলো। তো বাড়িতে অনেক বড় সড়ো জায়গা থাকলে, অনেক বড় ডাইনিং টেবিল থাকলে, সেখানে যদি তুমি লোকজনকে ভালোভাবে গেস্ট ফেস্ট কোনো অকেশনে নেমন্তন্ন করো, তখন সেই পারপাসে এইগুলো ব্যবহার করে এখানকার লোকজনরা। তো দেখলাম, যাই হোক ওখান থেকে আমাদের নেওয়ার মতো কিছু ছিল না। তারপরে এখানে দেখলাম একটা ছোটো মিষ্টির স্টল দিয়েছে, এই যে সেই ফুড কোর্টটা যেখান থেকে আমরা খাই। তো এখানে বিভিন্ন রকমের কাবাব আছে। তো আমরা দেখছি কি খাবো, আমি ওকে বললাম তুই দেখ কি খাবি, আমিও দেখছি কি খাবো। এইখানে চিকেন স্যালাড, ফ্রুট স্যালাড, মানে তুমি তোমার মতো নিজে মিক্স করে নিতে পারো। তারপরে ওরা ওয়েট করবে একটা কন্টেনারে কতটা তুমি নিয়েছো, সেই হিসাবে ওরা প্রাইস ট্যাগ বসিয়ে দেবে। তো আমি আগে খেয়েছি, ও আগের দিন খেয়েছে। তো আমি বিরিয়ানি নিয়েছি, এই যে আমার টেবিলে চলে এসেছি বিলিং টিলিং করে। এখানে ঠাকুরের জন্য একটা মিষ্টি নেওয়া হয়েছিল, ওটা সোমবার দিন পুজো দেবো, ওটা ওই জন্য আলাদা করে রেখেছি। আর এখানে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি, একটা স্যুপ নেওয়া হয়েছে, আর এখানে কাম্পাউ চিকেন নেওয়া হয়েছিল, একটা মিক্স নুডলস নেওয়া হয়েছিল, আর একটা চিলি ফিশ নেওয়া হয়েছিল, আর আমার হাজব্যান্ড একটা কুলচা নিয়েছিল। তো ফার্স্টে আমি একটুখানি, ও কুলচাটা ওর রেডি করছিল, তো ও গেছে কুলচা আনতে, ততক্ষণে স্যুপটা খুব গরম ছিল। আমি বললাম একটু টেস্ট করে নিই স্যুপটা খুব ভালোই ছিল। তারপর দেখো এই নুডলসটা আমি ওপেন করেছি, নুডলসটা এত ভালো ছিল। নুডলসটা আমি অন্যদিনও এখানে নুডলস খেয়েছি, কিন্তু কালকের নুডলসটা একটুখানি বেশি ভালো ছিল। আর তার সাথে কাম্পাউ চিকেনটা ছিল, এত ভালো টেস্ট ছিল কাম্পাউ চিকেনটা, আমি তো খেয়েই যাচ্ছি। তো তারপরে ইভেন একটা চিলি ফিশ ছিল, সেই চিলি ফিশটা দেখে আমি ওকে বললাম যে চিলি ফিশটা নে, দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে টেস্টটা। তো অ্যাজ ইট ইজ চিলি ফিশটা নেওয়ার পরে চিলি ফিশের টেস্টটা মানে অসাধারণ ছিল। কী ফিশ দিয়ে করেছে সেটা জানি না, বাট খুবই ভালো ছিল খেতে। আমি তো খেয়ে নিয়েছি। তো তারপরে ও কুলচা দিয়ে, কাম্পাউ চিকেন, চিলি ফিশ দিয়ে খেলো। তারপরে আমি কিছুটা নুডলস খাওয়ার পরে আমি বললাম তুই খা, তারপরে আমি একটু বিরিয়ানি খেয়ে নিলাম। আর আশেপাশের লোকজন তো মোটামুটি দেখছিলাম সব ভিড় ছিল, ভালোই ছিল। আশেপাশের টেবিলও খুব একটা বেশি খালি ছিল না, সবাই উইকেন্ড যেহেতু সবাই এসছে, সবাই ফ্যামিলি নিয়ে এখানে খাওয়া দাওয়া করছে, ঘোরাফেরা করছে, শপিং করছে। সবাই মোটামুটি যেহেতু ওয়ার্কিং, অনেক কাপেলই এখানে হয়, ম্যাক্সিমামই যে সবাই ওয়ার্কিং। তো
প্রতিদিন বাজারে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না, তো উইকেন্ডে সবাই বাজার টাজার করতে আসে ফ্যামিলি নিয়ে। তো যখন বাজার করতে আসে, বাজার করতে তো একটা মিনিমাম টাইম লাগে, তো বাজার করার পরে এখান থেকে নর্মালি ডিনার করে নেয়, খাওয়া দাওয়া খেয়ে নেয়, বা কেউ প্যাকিং করে, ওখানে প্যাকিং সিস্টেমও আছে, যেটা পছন্দ হয় সেটা প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে যায়। তো ইভেন আমরাও বাড়িতে প্যাকিং করে কিছু জিনিস নিয়ে এসেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। গিয়ে হঠাৎ এই আইসক্রিমের দোকানটা আমার চোখে পড়লো, দেখে আমার মনে হলো আমি অনেকদিন আইসক্রিম খাই না, আমি একটু আইসক্রিম খাবো। তো আমার হাজব্যান্ড বললো কী খাবি দেখ। তো আমি বললাম তুই বল কোনটা খাবো। বলে ও কি, নামটা আমার ঠিক মনে নেই, ও কি একটা ফ্লেভারের নিয়েছিল, তো বেশ ভালো ছিল খেতে। তো আমি খেয়ে নিলাম আইসক্রিম। আবার ওর খুব একটা এই ফ্লেভারটা পছন্দ হয়নি, ও চকলেট ফ্লেভারের খায়। আর চকলেট, আমি চকলেট খাইও না, আর চকলেট ফ্লেভারের কোনো জিনিস আমার পছন্দও না। হয়তো অনেকেই আছে যারা চকলেট পছন্দ করে, বেশিরভাগ লোকজনই চকলেট পছন্দ করে, তাদের আমার কথাটা পছন্দ হবে না। বাট হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে চকলেট আমার সেভাবে খাওয়া হয়নি, আর আমি চকলেট পছন্দই করি না। ইভেন চকলেট ফ্লেভারের কোনো জিনিসই আমার পছন্দ না, কেক হোক, আইসক্রিম হোক, খুঁজবি। তো আমি খেতে 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 একটা হানি টাইপের একটা ফ্লেভার ছিল, আর হানি বাটার টাইপের একটা ফ্লেভার ছিল, আমার এক্সাক্ট নামটা মনে নেই, বাট খুব ভালো ছিল। খেতে 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 এবার আমরা বাইরে বেরিয়ে আসি, এবার বাড়ি যাব। যাই হোক,